আজ আমি তোমাদের যা বলতে চলেছি, মার্ক মাই ওয়ার্ডস, এটা তোমার পুরো জীবনের মানচিত্র বদলে দিতে পারে। ঠিক সেই জিনিসটাই যা ক্রিকেটার বিরাট কোহলি ফলো করে নিজেকে সম্পূর্ণভাবে ট্রান্সফর্ম করে ফেলেছিলেন। এই একই জিনিস ক্রিশ্চিয়ানো রোনালদো এবং শাহরুখ খানও ফলো করেন। যদি তুমি এই ভিডিওটা অন্য সাধারণ ভিডিওর মতো ভাবছো এবং মাঝপথে চলে যাবার কথা ভাবছো, তাহলে নিশ্চয়ই যেতে পারো। ইন্টারনেটে আরও অনেক ভিডিও পড়ে আছে, কিন্তু যারা সিরিয়াস তারা চলো শুরু করি। তোমার নিয়মিত দিন কেমন যায়? লেট মি গেস, তুমি সকালে ঘুম থেকে উঠে ফোন তুলে নাও, হোয়াটসঅ্যাপ চেক করো, স্নান করো, তৈরি হয়ে নাস্তা করে বাড়ি থেকে বের হও। একই পথে হাঁটো, একই জায়গায় গিয়ে একই কাজ করো, একই লোকেদের সাথে দেখা করো যারা তোমাকে একই অনুভূতি দেয়। কিছু লোককে এড়িয়ে চলো, কারো পাশে বসো। কাজ শেষ করে একই পথ দিয়ে বাড়ি ফিরে আসো। রিলস বা শর্টস স্ক্রোল করো, অথবা কোনো মুভি দেখো এবং ঘুমিয়ে পড়ো। এই রুটিন তুমি কতদিন ধরে ফলো করছো জানো না, আর সামনে কতদিন করবে তাও জানো না। এখানে কমন কি? লোকজন, তোমার চিন্তা ভাবনা, অন্যদের চিন্তা ভাবনা, তোমার প্রতিদিনের কাজ, যাওয়া আসার পথ, তোমার অভ্যাস, অন্যদের অভ্যাস, যে কন্টেন্ট তুমি দেখো, আরও অনেক কিছু। তোমার এই রুটিন একটা কম্পিউটার প্রোগ্রামের মতো কাজ করে, যেখানে তুমি নিজের ইচ্ছা মতো কিছুই করছো না, সব কিছু এমনিতেই হয়ে যাচ্ছে। বিরাট কোহলির সাথেও এরকমই হচ্ছিল। তিনি বলেন, আমার মনে আছে খাওয়া দাওয়া এবং ফিটনেস নিয়ে আমি একদমই ডিসিপ্লিন ছিলাম না। আজও বিশ্বাস হয় না যে সেই আমি ছিলাম। 2012 সালের কথা। প্রতিবারের মতো সেই সিজনও তার খারাপ গেল। খাওয়া দাওয়ার অভ্যাস ছিল অত্যন্ত খারাপ। তখন জাতীয় দলেও খেলছিলেন, কিন্তু কোনো বড় সাফল্য আসেনি। সাবকনশাস মাইন্ডের শক্তি, নিউরোসায়েন্টিস্ট ডক্টর জো ডিসপেন্সার মতে 35 বছর বয়সে আমরা যা হয়ে থাকি তার 95% আমাদের সাবকনশাস মাইন্ড নিয়ন্ত্রণ করে। এই সাবকনশাস প্রোগ্রাম হলো আমাদের বিশ্বাস, আচরণ, মনোভাব, আবেগজনিত প্রতিক্রিয়া এবং অচেতন অভ্যাসের একটা মিশ্রণ, যা আমাদের একটা নির্দিষ্ট অ্যাকশন নিতে বাধ্য করে। বাকি 5% হলো আমাদের কনশাস মাইন্ড, যা বলে আমি নিজেকে বদলাতে চাই, হেলদি হতে চাই, ফিট হতে চাই, নতুন স্কিল শিখতে চাই, রোজ পরিশ্রম করতে চাই, খুশি থাকতে চাই, ফ্রি হতে চাই। আমরা প্রতিদিন এই 5% কনশাস মাইন্ড নিয়ে 95% সাবকনশাস প্রোগ্রামের সাথে লড়াই করার চেষ্টা করি এবং রোজ খারাপভাবে হেরে যাই। এটাই কারণ যে তুমি রোজ নিজেকে বলো কাল থেকে, সোমবার থেকে, অথবা 1 তারিখ থেকে সবকিছু বদলে দেব, কিন্তু কিছুই বদলায় না। তাহলে সমাধান কি? সবার আগে এই বিষয়টা মেনে নাও যে তুমি যে যুদ্ধ লড়ছো তাতে তোমার হার নিশ্চিত। তুমি তোমার সাবকনশাস মাইন্ডকে হারাতে পারবে না। তোমার জীবন তোমার নিয়ন্ত্রণে নেই। তুমি শুধু একজন যাত্রী, আর এই সাবকনশাস প্রোগ্রাম ড্রাইভিং সিটে বসে আছে। তাহলে কি হাল ছেড়ে দেব? না। সমাধান হলো একটাই। যখন শত্রু তোমার চেয়ে বেশি শক্তিশালী হয়, যার কাছে হার নিশ্চিত, তার সাথে লড়াই করাই উচিত নয়। যখন তুমি লড়াই বন্ধ করে দাও, তখন না কেউ হারে, না কেউ জেতে। তুমি ভাবছো লড়াই বন্ধ করলে তো জিতব কিভাবে? বন্ধুত্ব করে। মানে এর সাথে লড়াই বন্ধ করে এর প্রোগ্রামিং চেঞ্জ করতে হবে, যাতে এই মাইন্ড যা এখন তোমার বিরুদ্ধে আছে, যা তোমাকে আরও অন্ধকারে ঠেলে দিচ্ছে, তোমাকে ফেলিউর বানাচ্ছে, তুমি সেটাকেই ব্যবহার করে নিজেকে সফল বানাতে পারো। 6টি স্টেপ যা তোমাকে রিপ্রোগ্রাম করবে। যে কোনো প্রোগ্রাম বদলাতে হলে তার সোর্স কোড বদলাতে হয়। আমাদের মাইন্ডের সোর্স কোড মোট 6টা স্টেপ থেকে তৈরি হয়। প্রথম 3টে স্টেপ একটা শক্ত ফাউন্ডেশন সেট করবে, এবং শেষ 3টে স্টেপ তোমার ব্রেনকে হার্ড রিসেট করে সম্পূর্ণ রিপ্রোগ্রাম করে দেবে। স্টেপ 1, কন্ডিশনিং চেঞ্জ করো। বিরাট কোহলি বলেন, মনে আছে যখন সেই সিজনের পর আমি বাড়ি এলাম এবং এক সকালে 100 ওভার করার পর যখন আয়নার সামনে এলাম, তখন নিজেকে দেখে ঘৃণা হলো, নিজের উপর রাগ হলো। নিজেকে বললাম, তুই ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমের অংশ, এসব চলতে পারে না। এবং তারপরে সবকিছু বদলে গেল। একজন মানুষকে জন্তু জানোয়ারের মধ্যে ছেড়ে দাও, সেও জন্তু হয়ে যাবে। আর জন্তুকে মানুষের মধ্যে ছেড়ে দাও, তার মধ্যেও মানবতা এসে যাবে। তুমি কখনো তোমার মাতৃভাষা বলা শেখোনি, শুধু আশেপাশের লোকেদের কথা বলতে শুনেছ, এবং তুমিও তাদের মতো বলতে শুরু করেছ। জীবনে কখনো বড় কিছু করতে পারবে না, তোমার বুদ্ধি কম, পড়াশোনায় দুর্বল, এই টাকা কামানোর যোগ্য নই, টাকা কামানো খুব কঠিন, এরকম কথা যদি কারো কাছে নর্মাল হয়, তাহলে বুঝে নাও তার কন্ডিশনিং হয়ে গেছে। একই জিনিস বারবার বলতে শুনতে থাকলে তোমার ব্রেন সেই জিনিসের জন্য কন্ডিশনড হয়ে যায়। তোমার ব্রেন এরকম হাজারো মিথ্যাকে সত্যি মানে এবং সেই অনুযায়ী তোমাকে দিয়ে কাজ করায়। সবার আগে তোমাকে তোমার এই কন্ডিশনিং চেঞ্জ করতে হবে।
বারবার নিজেকে এমন জিনিস বলতে হবে, শুনতে হবে যা তোমার জন্য উপকারী এবং যাতে তুমি বিশ্বাস করতে শুরু করো। স্টেপ 2, বিলিফ তৈরি করো। কোনো হ্যাবিট চেঞ্জ করতে চাও, কোনো লং টার্ম গোল অর্জন করতে চাও, প্রতিটা জিনিস তুমি চেঞ্জ করতে পারো এই মেথড ব্যবহার করে। কিন্তু প্রথম স্টেপ হলো তোমার কন্ডিশনিংয়ের উপর বিশ্বাস থাকতে হবে যে তুমি যা ভাবছো, যা নিজেকে বলছো তা 100% সম্ভব। এতদিন তুমি যা করতে তা ছিল মনকে বোঝানো, নিজেকে নয়। অনেকে মনকে তো বোঝাতে পারে, কিন্তু তবুও কোনো চেঞ্জ আসে না। স্টেপ 3, বডিকে ফিল করাও। সবচেয়ে কঠিন হলো তোমার বডিকে এটা ফিল করানো যে তুমি যা ভাবছো তা আসলেই সম্ভব। কারণ শেষ পর্যন্ত সব কাজ তো তোমার বডিকেই করতে হবে না। শুধু কল্পনা করলে কিছু হবে না, তোমাকে ইমোশনালি তোমার বডির ভেতর এটা ফিল করাতে হবে। আমাদের ব্রেনের ভাষা হলো থটস, আর আমাদের বডির ভাষা হলো ফিলিংস। বিরাট তাদের নিজেকে দেখে পুরোপুরি ফিল করে বলে,